এই মালিকানা কেউ হাইজ্যাক করেছে, এই মালিকানা কেউ কেড়ে নিয়েছে। তো বাংলাদেশের মানুষের মূল মালিকানা ফিরিয়ে আনতে হলে বাংলাদেশের রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব জনগণের প্রতি, সেই মালিকানা ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসাবে একটি বড় বিষয় ছিল জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্য। আরেকটা বিষয় ছিল ওই মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের কমিটমেন্ট। আমরা যারা বলছি মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণ, তাহলে আমাদের কমিটমেন্ট কিন্তু বক্তৃতায় বললে হবে না বাংলাদেশের মালিকানা নিয়ে গেছে এখন ফিরিয়ে দিতে হবে। কিভাবে ফিরিয়ে দেব? ফিরিয়ে দেওয়ার তো একটা প্রক্রিয়া আছে, ফিরিয়ে দেওয়ার একটা পন্থা আছে, ফিরিয়ে দেওয়ার জন্য একটা কমিটমেন্ট আছে, ফিরিয়ে দেওয়ার জন্য একটা রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপার আছে। তো এই কথাগুলো আমাদের এক্সপেরিয়েন্স হয়ে আসছে যে আমরা কিভাবে ফিরিয়ে দেবো মালিকানা। মালিকানা ফিরিয়ে দিতে হলে তাহলে সংবিধানে কি কি পরিবর্তন করতে হবে, মালিকানা ফিরিয়ে দিতে হলে আজকে বিচার ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে, আপনি সংসদের মধ্যে কি আপনি পরিবর্তন আনতে হবে, আপনি অর্থনৈতিক ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে, সামাজিক ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে, জনগণের অংশগ্রহণের জন্য কি পরিবর্তন আনতে হবে, সবকিছু মিলিয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সকল মানুষের জন্য রাজনীতিতে, অর্থনীতিতে, সর্বক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যাতে করে সকলে সমানভাবে অংশীদার হওয়ার সুযোগ পাবে, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমাদের 31 দফা আমরা প্রণয়ন করেছি। 31 দফা দুইটা কথা অনেক বক্তারা বলেছে, একটা হচ্ছে জাতীয় ঐক্য, একটা হচ্ছে জাতি যে সংস্কারের প্রতীক্ষায় আছে সেই সংস্কারে, সেই সংস্কারগুলো আমরা জাতির সামনে তুলে ধরতে পেরেছি। আমি মনে হয় জাতীয় ঐক্যের সম্বন্ধে আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের ব্যাপারে কোন রকমের সন্দেহ কারো মনে আছে আমি মনে করি। অনেকে বলেছেন যে আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব একটা ভাবনা, চিন্তা, নীতিমালা, আমাদের ফিলোসফি আছে, কিন্তু সবকিছু বাদ দিয়ে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকের রাজনৈতিক সংস্কারের মাধ্যমে, রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রকে মুক্ত করার যে সংগ্রামে নেমেছি, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। আমি জানি আমাদের মধ্যে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয়, যেটা কনফিউশন সৃষ্টি করে। আমাদের একটু সংযত থাকতে হবে, আমাদের একটু সংযত থাকতে হবে, কারণ এই ঐক্য এই ঐক্য কিন্তু খুব সহজে সৃষ্টি হয়। এই ঐক্যের পেছনে অনেক কাঠখড় পোড়ানো হয়েছে। এই ঐক্যের পেছনে জাতির প্রত্যাশা পূরণে আমরা সকলে উপলব্ধি করতে পেরেছি এই ঐক্য ব্যতীত জাতীয় সংস্কার করা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার কোনো সুযোগ থাকবে না। বিএনপি যদি আজকে একা 31 দফাটা দিত, সেটাতে অনেকের মনে অনেক সন্দেহ থাকে। তাহলে যারা আজকে লড়ছে এই সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্টের সরকার, তো আমি বলতে চাই একটা রেজিমের বিরুদ্ধে, নির্বাচিত নয়, আমি সরকার বলা যাবে না, এই রেজিমের বিরুদ্ধে যারা লড়ছে, সকলের মধ্যে যদি একটা ঐক্যমত, যদি রাজনৈতিক ঐক্যমত হয়ে থাকে, তাহলে সংস্কারে ঐক্যমত না হওয়ার কোনো সুযোগ নাই এখানে। কারণ এই পরিবর্তন বাংলাদেশের আগামী দিনের it should be a change for better. আগের সেই পুরনো রাজনীতি, ধাঁচের রাজনীতি, রাষ্ট্র পরিচালনা আর চলতে পারে না বিধায় আমরা সকলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে শুধু এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনের নয়, আমরা জাতির এই সরকারকে বিদায় করে আগামী দিনে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে